রেডি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন আছি কুষ্টিয়া কুমারখালী লালন সাজি মাজারে। এই লালন শাহ মাজারে এখন আমরা আসছি ঝিনাইদহ থেকে। অত্যন্ত একটা সুন্দর একটা কারণ লালন শাহকে কথা বলে লিখে বুঝে শেষ করা যাবে না। যেমন কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, লালন সাজি, আমাদেরকে নিয়ে লেখে শেষ করা যাবে না। আমরা বই পুস্তকে পড়ছি, লালন সাজির কথা শুনেছি। আজকে আলহামদুলিল্লাহ আসলাম সে লালন শাহী মাজার, নিজ চোখে দর্শন করলাম, দেখলাম। তো এখানে আপনারা আসবেন, ছোটো জেনারেশন যারা আছে নিয়ে আসবেন। লালন শাহী মাজার খুবই সুন্দর, কুষ্টিয়া কুমারখালী। এখানে লালন আসলে উনি কি মুসলিম ছিলেন না হিন্দু ছিলেন, এটা আজও কেউ প্রমাণ করতে পারে নাই। তো লালন সাহেব যা কিছু লিখেছেন তা বলে শেষ করা যাবে না। ওনাকে আধ্যাত্মিক গুরু বলা হয়। তো আজকে কুষ্টিয়া কুমারখালী লালন সাজি মাজার আসলাম, খুবই ভালো লাগলো। এখানে অডিটোরিয়াম, এটা লালন অডিটোরিয়াম, এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয়। তারপরে লালন সাহেবের ছবি, লালন একাডেমি ভবন, দেখার মতো অনেক কিছু। এখানে লালন শাহর তার ভক্তবৃন্দদের কবর এখানে আছে। গোলাই শাহ ফকির স্ত্রী, ফকিরানি অগাপ, গোলাই শাহ ফকির, কামিনী ফকিরানি, শান্তি ফকিরানি, এদের তার ভক্তবৃন্দদের এখানে কবর আছে। তো এখানে মাজারের ভিতরে, যে মাজারের ভিতরে মোবাইল ও ক্যামেরা এটা নেওয়া যায় না, এটা নিষেধ আছে। তারপর আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি সেই লালন সাজি মাজার। এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে। সবাই আসবেন, লালন সাজি মাজার দেখবেন। এটা কুষ্টিয়া একটা ঐতিহাসিক একটা প্লেস। সেই লালন সাজিকে অনেক গান আছে, তার অনেক বাণী আছে লালন সাহি। তো আশা করি সবাই লালনের গান আসলে আমার কাছে এমনও ভালো লাগে ব্যক্তিগতভাবে। সাইজি গান, সাইজি গুরু। তো উনি একটা কথা আছে মনরে, ওই চোরাকে ফাঁক পাইতে ধরো, অর্থাৎ তোমার ভিতরে কথা বলে কে, তোমার ভিতরে কথা বলে কে। মানে লালন সাজি কথা বললে যে তুমি মন বুঝো, তুমি নিজকে চিনো, নাও খাইছে তুমি নিজকে চিনো, তুমি কে। লালন সাহেব সে ঐতিহাসিক বাণী। লালন সাহেব কুষ্টিয়া কুমারখালী, এখন তার মাজারে আসলাম। তার মাজারটা মার্বেল পাথর দ্বারা মানে এটা স্থাপন করছে। এটা গত লালন একাডেমি কমপ্লেক্স সেউরিয়া কুমারখালী কুষ্টিয়া উদ্বোধন করছে। এটা গণপতি বাংলাদেশ সরকারে তখন ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এটা 30 নভেম্বর 2004 সালে এটা উদ্বোধন করে। যাই হোক, এখানে অত্যন্ত সুন্দর অডিটোরিয়াম আছে। এখানে লালন ভক্তরা গান গায়, খুবই সুন্দর এই মাজারটি। সবাই আসবেন, অনেক দর্শনার্থী আসতেছে দূর দূরান্ত থেকে। সবাই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, বগুড়া, নরসিংদী, টাঙ্গাইল, যশোর, ঝিনাইদহ, সবাই বিভিন্ন দূর দূর আসতেছে। যাক, সবাইকে ধন্যবাদ। নেসার ভাইকেও ধন্যবাদ, অনেক কষ্ট করে আপনারা সেই লালন সাজি মাজার আমরা দর্শন করলাম। সবাইকে ধন্যবাদ, আসার জন্য সবাইকে দাওয়াত রইল। আসবেন সবাই। আসসালামু আলাইকুম।